হ্যালো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়া শুরু করব বিজ্ঞান বা সায়েন্স। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে থেকে শুরু হতে যাচ্ছে বিজ্ঞান ক্লাস। ওকে, আজকে আমরা একটু সূচিপত্রটা দেখে ফেলি। হ্যাঁ, আর এইখানে ক্লাস 3-তে যারা পড়ো তাদের জন্য বিজ্ঞান বইয়ে সূচিপত্র হচ্ছে অধ্যায় আছে 11টা। হ্যাঁ, প্রথম অধ্যায় হচ্ছে উদ্ভিদ পরিচিতি, তারপর হচ্ছে প্রাণী পরিচিতি। অধ্যায় 3-তে আছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য। অধ্যায় 4 আছে পদার্থ। অধ্যায় 5 আছে শক্তি। অধ্যায় 6 বস্তুর উপর বলের প্রভাব এবং অধ্যায় 7 পানি। অধ্যায় 8 মাটি। অধ্যায় 9 জীবনের জন্য সূর্য। অধ্যায় 10 প্রযুক্তির সঙ্গে পরিচয় এবং লাস্ট অধ্যায় 11 হচ্ছে তথ্য ও যোগাযোগ এবং লাস্টে হচ্ছে শব্দকোষ। অর্থাৎ কিছু শব্দ পাবে বিজ্ঞানের যেগুলো তোমাদের অপরিচিত, সেগুলোর ব্যাখ্যা আছে। ওকে, তাহলে আজকে আমরা কী দিয়ে শুরু করব? অধ্যায় 1 দিয়ে শুরু করব। তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অলরেডি তোমরা সবাই বই পেয়ে গেছো এবং নতুন বছরের শুরু থেকে তোমরা ক্লাস পেয়ে যাচ্ছ বিজ্ঞান। সো আজকে আমরা পড়ব অধ্যায় 1। অধ্যায় 1-এ আছে উদ্ভিদ পরিচিতি। উদ্ভিদ মানে তো তোমরা সবাই চেনো। উদ্ভিদ কি? উদ্ভিদ হচ্ছে গাছপালা। হ্যাঁ, আমরা যা দেখি চারপাশে সবুজ, সব কিছুই কিন্তু উদ্ভিদ। ওকে, আর কিছু না জানলেও চলবে। উদ্ভিদ বলতে সেটাই বোঝায় আমরা যেখানে বসবাস করি চারপাশে যেখানে সবুজ দেখব গাছপালা, সবুজ গাছপালাই হবে উদ্ভিদ। তো কী দেয়া আছে উদ্ভিদ পরিচিতিতে? পৃথিবীতে নানা রকমের জীব আছে। উদ্ভিদ এক ধরনের জীব। তাহলে তোমরা আজকে নতুন একটা কিছু শিখে ফেলো যে উদ্ভিদ যে এক ধরনের জীব, সেটা কি তোমরা আগে জানতে? নিশ্চয়ই না, হয়তোবা তোমরা জানতে না। ওকে, তাহলে আমরা জানি পৃথিবীতে নানা রকমের জীব আছে, তার মধ্যে উদ্ভিদও কিন্তু একটা জীব। আমরা আমাদের চারপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই। আমরা আমাদের চারপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, পেয়ারা, গোলাপ, মরিচ, সরিষা গাছ প্রভৃতি। মানে আরও অনেক, প্রভৃতি মানে কি আরও অনেক গাছের নাম আছে। এগুলোর আকার, আকৃতি, রং ইত্যাদিতে কী আছে? ভিন্নতা রয়েছে। সব গাছ তো একরকম না। সব গাছ একরকম হলে তো তোমরা সব গাছ চিনতে না। সো তোমরা বুঝতেই পারছো উদ্ভিদের পরিচয়টা কীরকম। উদ্ভিদ হচ্ছে একটা জীব। হ্যাঁ, আমাদের চারপাশে নানা ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই, যেমন আম, জাম, লেবু, কাঁঠাল, অনেক কিছু। এগুলোর আকার, আকৃতি এবং রং ভিন্নতা রয়েছে। এতটুকু তো তোমরা বুঝতে পেরেছো উদ্ভিদের পরিচিতিতে। উদ্ভিদের পরিচিতিতে ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ একটা জীব। ওকে, তারপর হচ্ছে উদ্ভিদ বিভিন্ন রকমের হতে পারে। এদের আকার আকৃতি বিভিন্ন হতে পারে, এদের রং ভিন্ন হতে পারে। ঠিক আছে, উদ্ভিদের বিভিন্ন অংশ। তাহলে দেখো, আমরা প্রথমে দেখলাম উদ্ভিদ পরিচিতি, এখন আমরা দেখব উদ্ভিদের বিভিন্ন অংশ। উদ্ভিদেরও কিন্তু বিভিন্ন অংশ আছে যেগুলোর নাম রয়েছে। উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল আছে। অর্থাৎ আমরা একটু আগে পড়লাম যে উদ্ভিদের আকার, আকৃতি, রং ভিন্নতা রয়েছে, কিন্তু এদের গঠনে কিন্তু মিল আছে। গঠন মানে কি? একটা উদ্ভিদ কীরকম সেটার গঠনটা দেখলে আমরা বুঝতে পারি এটা উদ্ভিদ। এটাই হচ্ছে গঠন। ওকে, উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি? আমরা কি জানবো? উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি সেটা জানবো আমরা। হ্যাঁ, ছবিতে দেখতে পাচ্ছ একটা ছবি আছে। যা যা তোমাদের করতে হবে, শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু উদ্ভিদ পর্যবেক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ মানে কি? কিছু উদ্ভিদ তোমরা দেখবে। নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকো।
তোমাদের নিজের খাতায় একটা পরিচিত উদ্ভিদের ছবি আঁকবে। ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি। একটা গাছের বা উদ্ভিদের যে ছবি আঁকবে সেটার আবার বিভিন্ন অংশ আছে, সেগুলোর নাম লিখতে হবে। এখনও তোমরা জানো না, পরবর্তীতে সেই অংশগুলোর নাম যখন জানবে তখন তুমি সেই নামগুলো আবার দাগ টেনে টেনে ছবির পাশে লিখতে হবে। নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সাথে তুলনা করে তোমরা কি করবে, নিজেরা সহপাঠীরা সবাই তো ছবি আঁকবে, সবারটা সবার সঙ্গে শেয়ার করবে। ওকে, এখন আমরা আসি উদ্ভিদের সাধারণ অংশগুলি সম্পর্কে আরও কিছু জানি। তো প্রায় সব উদ্ভিদেরই কী আছে, মূল, কাণ্ড এবং পাতা থাকে। প্রায় সব উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। সব উদ্ভিদের কি থাকে, মূল, কাণ্ড এবং পাতা থাকে। প্রায় সব উদ্ভিদের মানে এখানে বলেনি যে সকল উদ্ভিদেরই মূল, কাণ্ড এবং পাতা থাকে। এই কথাটার মানে হচ্ছে কিছু উদ্ভিদ থাকবে যাদের হয়তো বা মূল নেই, কাণ্ড নেই, হয়তো বা পাতা নাই, হ্যাঁ, এরকম হতেই পারে। কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল থাকে। আমরা নিশ্চয়ই জানি, তোমরাও অবশ্যই জানো যে গাছে ফুল হয়, উদ্ভিদের ফুল হয়, ফল হয়, এটা তো স্বাভাবিক, তোমরা সবাই জানো। মূল, এখন আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে একটু জানি। উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা, এই তিনটা প্রধান অংশ প্রায় সব উদ্ভিদেরই থাকে। তাহলে আমরা দেখি মূলটা কি। মূল, উদ্ভিদের মূল বা শিকড়, অর্থাৎ মূলের অপর নাম কি, শিকড়। সাধারণত মাটির নিচে থাকে। শিকড়টা আমরা কোথায় দেখি, মাটির নিচে। মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে। মূলের মাধ্যমে গাছ কি করে, মাটিতে আটকে থাকে। তাহলে কি হলো, মূলের একটা কাজ আমরা পেয়ে গেলাম। মূলের প্রধান কাজ কি, গাছকে মাটির সঙ্গে আটকে রাখে। মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। তাহলে মূলের আরেকটা কাজ কি, মূল কি করে, গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। তাহলে আমরা মূল কি তো চিনলাম, মূল হচ্ছে মাটির নিচে থাকে এবং মূলের দুইটা কাজ আছে। একটা কাজ হচ্ছে মূল মাটির সঙ্গে আটকে রাখে গাছকে, এবং দ্বিতীয় কাজটা হচ্ছে মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে। ওকে, তাহলে মূল পড়া শেষ হয়ে গেল। তার পরবর্তী অংশটা কি, এগুলো কি পড়ছি আমরা, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এগুলো হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের নাম। তাহলে মূলের পরে কি পড়বো আমরা, কাণ্ড। কাণ্ড কি, মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড। তাহলে মাটি পর্যন্ত তো মূলটা থাকে, তারপরে হচ্ছে গিয়ে কাণ্ড শুরু, মাটির উপর থেকে কাণ্ড শুরু। কাণ্ড হচ্ছে গিয়ে মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ, অর্থাৎ মূলের পরেই কাণ্ড শুরু হয়ে যায়। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড। তাহলে কাণ্ডটা কোথা থেকে শুরু হলো, মূলের পরে থেকে কাণ্ডটা শুরু হলো, এবং উদ্ভিদের আরও তুমি অঙ্গ পাবে, হ্যাঁ, উদ্ভিদের আরও অন্যান্য অংশ যেখান থেকে শুরু হবে তার আগ পর্যন্ত হলো কাণ্ড। তাহলে কাণ্ডর অংশটা কি বুঝবে, উদ্ভিদের মূলের গোড়া থেকে, মূলের পরবর্তী অংশ মাটির উপরের অংশ থেকে উদ্ভিদের অন্যান্য অংশ শুরু হওয়া পর্যন্ত। অন্যান্য অংশ কি হতে পারে, শাখা প্রশাখা হতে পারে, পাতা হতে পারে, হ্যাঁ, মানে যেখান থেকে উদ্ভিদের মূলের পরবর্তী অংশ থেকে শুরু হয়ে যেখানে উদ্ভিদের শাখা প্রশাখা বা পাতা শুরু হয়ে যাবে ওই পর্যন্ত, ঠিক ওই জায়গাটাই হচ্ছে কাণ্ড। মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের সাথে সংযোগ স্থাপন করে। তাহলে কাণ্ডের কাজ কি, মূল এবং উদ্ভিদের অন্যান্য অংশের সাথে সংযোগ স্থাপন করে। কারণ কাণ্ডটা স্টার্ট হয় মূলের পরে মাটির উপরের অংশ থেকে, এবং কাণ্ডটা শেষ হয় কোথায়, যেখান থেকে উদ্ভিদের শাখা প্রশাখা বের হয়ে যাবে বা পাতা শুরু হয়ে যাবে, ডালপালা শুরু হয়ে যাবে, সেই মাঝখানের অংশটাই হলো কাণ্ড। তার মানে কি, মূল এবং উদ্ভিদের অন্যান্য শাখার মাঝখানের অংশটা হবে কাণ্ড। ওকে, এতে শাখা প্রশাখা, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ডের উপরেই কি থাকে, শাখা প্রশাখা বের হবে। কাণ্ডটা হচ্ছে একটা সোজা লাঠির মতো থাকবে, ডাল থাকবে। যখনই সেটা দুটা হয়ে যাবে, চারটা হয়ে যাবে, বা আরও শাখা প্রশাখা হয়ে যাবে, সেখানেই কাণ্ডের সমাপ্তি হবে। ওকে, কাণ্ডর উপরেই থাকবে হচ্ছে কি, উদ্ভিদের পাতা, শাখা প্রশাখা, ফুল ও ফল থাকবে। তাহলে কাণ্ডের কাজ কি,
কাণ্ডের কাজ হচ্ছে মূল এবং উদ্ভিদের অন্যান্য অংশের সঙ্গে সংযোগ স্থাপন করা। পাতা, অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয়ে থাকে। অধিকাংশ উদ্ভিদের পাতাই চ্যাপ্টা এবং সবুজ হবে। পাতা মূলত একটি বৃন্ত বা বোটা। তাহলে পাতাটা কি? পাতাটা হচ্ছে বৃন্ত বা বোটা গাছের একটি পত্র ফলক এবং শিরা উপশিরা দ্বারা গঠিত। পাতাটা কিভাবে গঠিত? একটা পত্র ফলক, মানে চ্যাপ্টা অংশটা হচ্ছে পত্র ফলক, এবং এই চ্যাপ্টা অংশের ভিতরে দেখবে কিছু ডালপালা আছে ছোট, এটাকে কি বলে? শিরা উপশিরা। মাঝখানে যেটা যাবে মোটাগুলা হচ্ছে শিরা, এবং এই মোটাগুলার সঙ্গে দেখবে আরও অসংখ্য চিকন চিকন ডালপালা থাকবে, সেটা হবে উপশিরা। পাতার পরে আমরা পড়ব ফুল। হ্যাঁ, ফুল উদ্ভিদের একটি বিশেষ অংশ যা সাধারণত রঙিন হয়। ফুল তো রঙিন হয়, তাই না? বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয়। সব উদ্ভিদের ফুল থাকে না, আবার উদ্ভিদ মানেই যে ফুল হবে সেরকম না, সব উদ্ভিদের ফুল হয় না। ফল, ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ। ফলটাও কিন্তু উদ্ভিদের একটা বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে। বীজ কি? যেটা থেকে গাছ হয়। হ্যাঁ, তো বীজ কোথায় থাকে? ফলে থাকে। যেমন আম একটি ফল, এর ভেতরে বীজ আছে। বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয়। তার মানে কি? তার মানে হচ্ছে সব উদ্ভিদের ফল একরকম হবে না, সব উদ্ভিদের ফল হয় না, আবার সব উদ্ভিদের কিন্তু ফলও হবে না। তো আজকে আমরা যা পড়লাম উদ্ভিদের বিভিন্ন অংশ, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।